জান্নাতের প্রথম নাস্তা কেমন হবে, কেন জান্নাতীরা সেই নাস্তা দেখে অজ্ঞান হয়ে যাবে। আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম। এরই মধ্যে এক ইহুদি পাদ্রী এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হলো। ধাক্কা খেয়ে সে আমাকে বলল, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে ইয়া মুহাম্মদ বললে কেন? ইহুদি বলল, আমি তো তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবার যে নাম তাকে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মাদই রেখেছেন। এরপর ইহুদি বলল, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি। জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কি কোনো লাভ হবে? সে বলল, তা মনোযোগ সহ শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন, তোমার যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। ইহুদি বলল, যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে কিয়ামত দিবসে, সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের কাছে একটি অন্ধকার স্থানে থাকবে। কারা সর্বপ্রথম তা পার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরিদ্র মুহাজ্জিররা। ইহুদি আবারও প্রশ্ন করলো, তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? তিনি বলেন, মাছের কলিজা। ইহুদি পুনরায় প্রশ্ন করলো, এরপর তাদের কি খাবার পরিবেশন করানো হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে পালিত ষাঁড় জবাই করা হবে। ইহুদি আবার প্রশ্ন করলো, এরপর এদের পানীয় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। অতঃপর সে বলল, আপনি সত্য বলেছেন। ইমানদার নারী পুরুষদের তাদের নেক আমলের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতে অঢেল উপাদেয় ও বৈচিত্র্যপূর্ণ খাবার ও পানীয় সরবরাহ করবেন। জান্নাতে প্রবেশের পর জান্নাতীদের প্রথম রুটি, গরুর গোশত ও মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। এর স্বাদ ও গন্ধের সঙ্গে পৃথিবীর মাছ গোশতের মিল ও সামঞ্জস্য নেই। গরু ও মাছের আকারও আশ্চর্যজনকভাবে বিশাল। জান্নাতীদের বিভিন্ন পাখির রান্না করা গোশত ও ভুনা করা রোস্ট সরবরাহ করা হবে সকাল সন্ধ্যা। এসব পাখি হাউজে কাউসার সহ বিভিন্ন সমুদ্র ও জানজিল নামক হ্রদে বিচরণ করবে। পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনই ভিন্ন রকম স্বাদে ভরা। উড়ন্ত পাখির প্রতি নজর দিলে এবং খাওয়ার ইচ্ছা করলে রান্না ও ভুনা হয়ে হাজির হয়ে যাবে। মুসনাদে আহমদ। খাবারের জন্য জান্নাতীদের যখন ডাকা হবে তখন তারা সুবহানাকা আল্লাহুম্মা বলবেন। সঙ্গে সঙ্গে 10,000 সেবক স্বর্ণ নির্মিত পাত্র নিয়ে হাজির হয়ে যাবে। প্রতিটি পাত্রে থাকবে পৃথক পৃথক খাবার। জান্নাতে তাসনিম ও সালসাবিল নামক প্রসবন থেকে বিশুদ্ধ পানীয় সরবরাহ করা হবে। কোরআনের ভাষায় এটাকে বলা হয় শারাবান তাহুরা বা পবিত্র পানীয়। প্রতিটি পানপাত্র থাকবে মোহরাঙ্কিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন যদি পিপাসার্ত কোনো ইমানদারকে এক ঢোক পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে মোহরাঙ্কিত পানপাত্র থেকে পানীয় পান করাবেন। জান্নাতে বিভিন্ন প্রজাতির ফলমূল ও শাকসবজি সরবরাহ করা হবে। এর মধ্যে খেজুর, লেবু, আঙ্গুর, ডালিম, কুল ও কলা অন্যতম। ফলের আকার ও আয়তন হবে অনেক বড়। ফলের অভ্যন্তরে দানা থাকবে না। কতিপয় ফলমূল দেখে অনেকে বলবে, এগুলো তো আমরা পৃথিবীতে খেয়েছি, কিন্তু যখন খাবে তারা বুঝতে পারবে এগুলোর স্বাদ ও গন্ধ সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে নেই এমন ফলমূলও জান্নাতে পাওয়া যাবে। গাছ থেকে কিছু ফল ছিঁড়লে মুহূর্তে আবার গাছ ভর্তি হয়ে যাবে। জান্নাতে ফলের কোনো মৌসুম নেই। সব সময় ফল ফলাদি পাওয়া যাবে এবং খেতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদের জান্নাত থেকে ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদের খেতে দেওয়া হয়েছিল। আর তাদের তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে চিরস্থায়ী। জান্নাতে যত ইচ্ছা খাওয়া যাবে এবং যত ইচ্ছা পান করা যাবে। বাধা দেওয়া হবে না। জান্নাতীদের প্রসাব ও পায়খানার প্রয়োজন হবে না। খাওয়ার পর ঘাম বের হবে এবং ঢেকুর উঠবে, কিন্তু এতে কোনো ব্যাকটেরিয়া দুর্গন্ধ থাকবে না এবং কচুরির সুগন্ধ বের হবে। ঘাম ও ঢেকুরের পর পেট খালি হয়ে যাবে এবং ইচ্ছা করলে আবারও আহার গ্রহণ করতে পারবে।
তাদের বলা হবে, যত ইচ্ছে পানাহার করো, এগুলো তোমাদের নেক আমলের পুরস্কার। মুসলিম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যদি এরকম ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।